ভরা মৌসুমেও সাধারণের নাগালের বাইরে ইলিশ। বাজারে 1 কেজি ওজনের একটি ইলিশের দাম 2100 থেকে 2200 টাকা এবং 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ 2500 থেকে 3000 টাকা পর্যন্ত। বেড়েছে সবজি সহ অন্যান্য মাছের দামও, তবে কমেছে মুরগির দাম। ইলিশ যেন সোনার হরিণ, ভরা মৌসুমেও ইলিশ সংকটে কমছে না দাম। নাগালের বাইরে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের বাজারে ঘুরপাক খেলেও দাম শুনে যেন মাথায় হাত। চট্টগ্রামের কাজী দেউরি বাজারে 1 কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। 1.5 কেজি থেকে 2 কেজি হলেই দাম হাঁকানো হচ্ছে 2500 থেকে 3000 টাকা। একটাও দেখলাম 3200 টাকা বললো, 2 কেজি 3200 টাকা আগে খেয়েছি, আমি নিলাম না। না দাম বেশি দাম, 2000 টাকা যাচ্ছে। 2800 টাকা, 2400 টাকা, 2500 টাকা। 2500 টাকা কিনে খাতিয়ার মাছ, সন্দীপের মাছ, এগুলো ঠিক আছে। আবার নোয়াখালীর মাছও মিক্স আছে। জিনিস যেভাবে পড়ার কথা সেভাবে পড়তেছে না, মাছ পড়তেছে কম, সেজন্য একটু দাম বাড়তি। তবে লইট্টা মাছের দাম কিছুটা কমলেও রুই, কাতল, মৃগেলের দাম অনেক বেশি। বেড়েছে চিংড়ি, কোরাল সহ অন্যান্য মাছের দামও। একই সাথে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। তো বছরের বেশিরভাগ সময় তো দাম বাড়তি থাকে, সামান্য কিছু সময় আমরা কম পাই। আরেকটু সহনীয় পর্যায়ে থাকা উচিত। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকাটা আমি মনে করি এটা হওয়া উচিত আর কি। এখন সরবরাহ একটু কম, বৃষ্টি পড়ছে না, সেজন্য একটু দাম একটু বাড়তি, কিন্তু সরবরাহ বাড়লে আবার কমে যাবে। তবে কমেছে মুরগির দাম। ব্রয়লার 145-150 টাকা, আপনার সোনালী বৃষ্টি 290, 280, 300 এরকম বিক্রি করি। এখনো কমেনি চালের দাম। বাজারে স্বস্তি ফেরাতে বাজার তদারকির দাবি ক্রেতাদের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।